আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, SRTV সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগামী আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা করতে আসছি সেটা আপনাদের বলছি যে আমরা কবুতর বাঁধের জন্য আটকাই দিচ্ছি। তো আমরা আটকা দেওয়ার পরে আমাদের যে রেজাল্ট আসছে সেটা দেখে নিজে আমাদের পশমগুলো পড়া শুরু করে দিচ্ছে। আরো ছিল, হ্যাঁ আরো অনেক ছিল। কালকে ছাদ ঝাড়ু দেওয়ার পরে আমরা ঝাড়ু দিয়ে দিচ্ছি, অনেক পশম অনেক পশম। তো এই যে আপনারা দেখতেছেন পশমটা পড়া শুরু করছে। এখন থেকে যদি আমরা কবুতরের পরিচর্যা শুরু করি, ইভেন এপ্রিলে কালবৈশাখী ঝড়ে যে কোনো তাও বন্ধ দিয়েছি 4-5 দিন হয়েছে। হ্যাঁ। 4-5 দিন এত বসে। আচ্ছা, আমাদের এপ্রিলে যে একটা কালবৈশাখী ঝড় হয়, যদি ওটা দিনে হয় কিংবা বৃষ্টি আসে, ওই বৃষ্টি যদি আমি কবুতরগুলো ভেজে দিতে পারি নর্মালি একসাথে, দেন আমাদের জন্য সবচেয়ে বেড়ে পড়েছে। না হলে আমরা এইসব এরকম পাত্রে, এই যে এরকম পাত্রে আমরা পানি ধরে রাখার ব্যবস্থা করবো। ওই পানিগুলো ছাঁকবো, ছাঁকে দেন আমরা ড্রামিং করবো। দেন আমরা ওগুলো দিয়ে ভাতির ভিতরে কিংবা বাইরে একদিন নর একদিন মাসে করতে হবে। তো আমাদের এই যে মল্টিং এর যে মেন কোর্সটা, এটা আমাদের শুরু হয়েছে। তারপরে আপনার লাগবে জিস ব্যাগ, জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম, এই 4টা জিনিস। হ্যাঁ, আর লাগতেছে কি, যদি আপনি ছোলা খাওয়া যায় সমর্থন হন ছোলা, তারপর ডাবলি একটু ভারী খাবার, ভুট্টা আপনি কোনটা দিবেন, চ্যাপটা ভুট্টা, পপকর্নও দিতে পারেন, ডাল জাতীয় খাবার। ধানটা একটু কমাই দিবেন। আমরা যেহেতু পারি না, আমি ধানটা একটু বাড়াই দিই। তো তখন দেখবেন যে আপনার কবুতরের যে একটা সুন্দর একটা ফিগার আসছে, মাশাআল্লাহ, এটা বলে আপনি কুলাইতে পারবেন না। এবং তার পাক দেখবেন যে যেটা পড়বে আর যেটা উঠবে, যেটা পড়বে এটা থাকবে এরকম, আর যেটা উঠবে এটা থাকবে এরকম। হ্যাঁ, আপনি সপ্তাহে যদি 4টা জিনিস, জিঙ্ক, জিস ব্যাগ, ভিটামিন, ক্যালসিয়াম, এই 4টা জিনিস, আর গোসল, বাচ্চল দিয়ে গোসল, ফিক্সিল দিয়ে গোসল, পটাশ দিয়ে গোসল, যেটা দিতে পারেন। আপনি যদি এই গোসলটা কন্টিনিউ করেন, আপনি একটা ছবি তুলে রাখবেন একটা কবুতরের, যে এটা মল্টিং এর আয়, মল্টিং এর পর, ঠিক আছে? দেখবেন যে আপনার কবুতরের রেজাল্ট, কবুতরের সব কিছু দেখবেন পারফেক্ট। আমরা কবুতরগুলো ছাড়ছি, নরগুলো আজকে গোসল দিবে রাজীব একটু পরে। গোসলটা দেওয়ার পরে আমরা কবুতরগুলো আটকাবো ইনশাল্লাহ। তো এই যে জিনিসগুলো আপনারা যদি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনারা ভাদ্র মাসের আগে, অনেকে কমপ্লেন করে না যে ভাই আমার কবুতর 8 পরে আসছে, 9 পরে আসছে, কানি পরে আসলে ছাড়া যায়, 8 পর 9 পরে কিভাবে ছাড়বো? দেখা যায় যে একটা কাঁচা পর ফাঁস করে পড়ে গেলে রক্ত বেড়ে যায়, ওইটা পরবর্তীতে ওই কবুতরটা ওই সিজনের জন্য বরবাদ হয়ে যায়। তো এই জিনিসগুলো আর হবে না, একদম পারফেক্ট ভাবে উঠবে, পারফেক্ট টাইমে, এবং ভাদ্র মাসে আপনি ছাড়ার জন্য প্রস্তুতি দিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কবুতরকে গ্রিড দিবেন, প্রচুর পরিমাণে গ্রিড দিবেন, খাবারের সাথে দেন কিংবা লাস্টে দিতে দেন। এটা সপ্তাহে একদিন পর পর দিতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো এই জিনিসগুলো করলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কবুতরগুলা আমরা এই সিজনের লাস্টের দিকে খুব ভালো পারফরমেন্স আশা করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সব নরগুলা ছাড়া আছে, কালকে মাদিগুলা ছাড়বো।